তুমি কি তাকে পছন্দ করো? পছন্দ বলতে মানে সহজ করে বললি তুমি যদি ওর এত ফলোয়ার্সরা পছন্দ করতে পারে তাহলে আমি করলে সমস্যা কি? সেটা ঠিক। মানে তুমি কি ওর প্রেমে পড়ছো? তো ভাইয়া এখানে আপনার পছন্দ করা আর আমার অডিয়েন্সদের পছন্দ করা আকাশ পাতাল পার্থক্য। তারা আমাকে নিয়ে এমন ভিডিও বানায় না, আর আপনাকে আমি ভিডিও করতে বারণ করছি, তাও আপনি আমাকে নিয়ে ভিডিও করতেছেন। আর বিলাল ভাই, আপনার কাছ থেকে এটা আমি কখনোই আশা করি নাই, কারণ আমি আপনাকে আমার বড় ভাইয়ের নজরে দেখতাম, আর আপনাকে সবাই গুরু মানে, তো আপনি গুরু হয়ে নুশান ভাইকে এটা বলা আপনার উচিত হয় নাই। আপনি যেখানে নুশান ভাইকে বারণ করবেন সেখানে আরো আপনি নুশান ভাইকে উৎসাহ দিচ্ছেন। আর নুশান ভাই একটা কথা মাথায় রাখবেন, যেমন কর্ম তেমন ফল। আপনি যেটা করতেছেন এটার ফল একদিন আপনি ভোগ করবেন। এতক্ষণ আপনারা থটস অফ বিল্লাল নুশান এবং অপরদিকে মিষ্টি মেয়ে শান্তার কথাগুলো শুনলেন। আপনাদের কাছে কার কথাগুলো সঠিক মনে হলো? থটস অফ বিল্লাল সে নাকি সবার গুরু এবং সে শিষ্যকে এটা কি ধরনের শিক্ষা দেয় যে গুরু একজন বেয়াদব, তার শিষ্যরা কি ভালো হবে? এই যে মিষ্টি মেয়ে শান্তা, সে একটা ছোট্ট বাচ্চা, সে মাত্র ক্লাস 7-এ পড়ে, 7ম শ্রেণীর একজন ছাত্রী, তাকে প্রেমের অফার দিচ্ছে, তাকে নায়িকা হওয়ার অফার দিচ্ছে। ভাই কেন ভাই? তুই নাটক বানাবি, অভিনয় করবি, তুই এর চেয়ে কি অন্য মেয়ে পাস নাই? যে জায়গায় মেয়েটা বারবার বলতেছে যে ভাইয়া আমি আপনার নাটকে, আমি কোনো সিনেমায় কিংবা আমি কোনো শুটিং এ কোনো ফিল্মে অভিনয় করতে চাচ্ছি না, তারপরও এই মেয়েটাকে মানসিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর মাধ্যমে এইভাবে মানসিক টর্চার করতেছে এই নুশান ছেলেটা। এই নুশান ছেলেটা তার গুরু বিল্লাল থেকে এগুলা কি শিক্ষা দিতেছে? আচ্ছা, গুরু যদি এরকম বেয়াদব হয় তাহলে শিষ্যরা কি ভালো হবে? আশা করি মানে এই সাধারণ গানটাও এদের মাথায় নাই। গুরুই তো বেয়াদবি শিক্ষা দিচ্ছে, তাহলে এদের শিষ্যটা কি হবে? তো নুশান, তোমাকে ভালোবাসি, তোমার ভিডিওগুলো ভালো লাগে। বিল্লাল ভাই, আপনাকে সবাই ভালোবাসতো একটা সময়, শুধুমাত্র আপনার এই ফাতরামি শেষরামি এই সকল ফাগলামির কারণে আপনাদেরকে মানুষ এখন ভালোবাসে না। আপনি বলতে পারেন যে আপনি টাকা কামাইছেন, হ্যাঁ কামাইতে পারেন, কিন্তু ভালোবাসা মানুষ সবসময় ধরে রাখতে পারে না। এটা আপনাকে নিজে বাস্তব একটা প্রমাণ। আপনি দেখেন, আপনি যখন একটা ভিডিও ছাড়তেন পূর্বে 7 মিলিয়ন 8 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হইতো, আর এখন আপনার মিলিয়ন পর্যন্ত একটা ভিডিওতে ভিউ হয় না কেন? আপনি ওই যে আপনার যে সফলতা, আপনার যে ভালোবাসার মানুষগুলো সেগুলো ধরে রাখতে পারেন নাই। অতএব মিষ্টি মেয়ে শান্তা একটা ছোট্ট মেয়ে, সে ভবিষ্যতে করবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতবারই বলতেছে আমি করব না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে বারবার ওকে মানসিকভাবে টর্চার করতেছে। কেন ভাই? আজকে ওকে নায়িকা বানাবেন, পরে কাছে নিবেন, পরে প্রেমের প্রস্তাব দিবেন, মানে নষ্টামি এসব সোশ্যাল মিডিয়াতে। বোন শান্তা, তোমাকে একটা কথা বলি, তুমি এখনো ছোট্ট